তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, ইসরায়েল যে গাজা সিটি দখল করার পরিকল্পনা নিয়েছে তা শুধুমাত্র ফিলিস্তিনের জন্য নয়, পুরো মুসলিম বিশ্বের জন্যই এক ভয়াবহ হুমকি। তিনি বলেন, মুসলিম দেশগুলোকে এখনই একজোট হয়ে এই পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে প্রবল বিরোধিতা করে তুলতে হবে। এজন্য তুরস্ক ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনকে জরুরি বৈঠকে ডেকেছে। ইসরায়েলের এই পরিকল্পনা অনুযায়ী গাজা সিটিতে বৃহৎ সামরিক অভিযান চালিয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়া হবে। তবে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে যে এমন অভিযান গাজায় মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। বর্তমানে গাজায় হাজার হাজার শিশু মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে এবং খাদ্য ও চিকিৎসা সংকট দিন দিন বেড়েই চলেছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান পরিকল্পনাটিকে অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সাথে আরব ও ইউরোপীয় কয়েকটি দেশও তীব্র নিন্দা জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে গাজা অঞ্চলে বড় ধরনের মানবিক সংকট ও আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। তুরস্কের এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আরো আগে, যখন ইসরায়েল আল-আকসা মসজিদ দখল করে তখন। কিন্তু বর্তমানে তুরস্কের এই সিদ্ধান্ত অনেকটা ইসরায়েলের সাথে যুদ্ধ ঘোষণা করার মতো। তাহলে প্রশ্ন হচ্ছে, আরব বিশ্বগুলো সকল পার্থক্য বলে তারা কি তুরস্কের সাথে একমত হবে? যদি ইসরায়েলের এই পরিকল্পনা বন্ধ করা না যায়, তাহলে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হবে, এমনকি ফিলিস্তিনের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।